ভাই ভাই উঠিয়ে না, ভাই উঠিয়ে না, আর উঠিয়ে না, আর উঠিয়ে না, এমনি তো অনেক হয়ে গেছে। ভাই ভাই উঠিয়ে না, অনেকজন হয়েছে ভাই। ভাই ভাই উঠিয়ে না, অনেকজন হয়েছে ভাই। ভাই ভাই উঠিয়ে না, ভাই উঠিয়ে না, আর উঠিয়ে না, আর উঠিয়ে না, এমনি তো অনেক হয়ে গেছে। ভাই এটা উঠিয়ে না, ভাই উঠিয়ে না। তো উনি শুধু একমাত্র আপনাদের এলাকার কথা ভেবে উন্নয়নের কথা ভেবে কিন্তু আমাদের দেশে উনি আসছে। আমি আমার বাবা আর আমার ভাই, তারপর দীর্ঘ আমার বাবা প্রথমে আমার ভাইকে ধরেছে ঢাকা থেকে, তারপর আমার বাবাকে ধরেছে। দীর্ঘ 16.5 মাস আমার বাবা কারাবরণ করেছে। আমার ভাই السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ দিতে হয়, এই কথাগুলো আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আমি এই স্বাদ দিতে পারছি না। যখন খাওয়া হলে আমার ছেলে মিলে গেছিল, আমি তাদেরকে বলেছিলাম পৃথিবীর কিছু মনে করবো, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি, পৃথিবীর সব কিছু
হে বাবু, আপনারা জানেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সে অসুস্থতা সত্ত্বেও উনি কারাগারে ছিলেন। উনি কারাগারে 2 বার পড়ে গেছিলেন। একবার সকালবেলা, ভোরবেলা পড়ে গিয়ে উনার ব্রেন স্ট্রোকের মতো হয়েছিল। উনার কোনো কিছু মনে থাকতো না। পরবর্তীতে উনার আরেকবার যখন পড়ে গেলেন দুপুর 1টার সময়, আমি তখন নামাজ পড়ছিলাম, তখন পাতার উপরে আরেকবার দিয়ে গেল। আমি তো বুঝতে পেরেছিলাম, আমার আব্বার বুঝতে পেরেছিল, উঠাচড়া আর করতে পারতো না। আমি ভয়ে কাউকে বলি নাই, কারণ তারা কর্তৃপক্ষ বারবার বলছিল উনাকে ঢাকায় পাঠিয়ে দিয়ে, আর উনাকে যদি ঢাকায় পাঠায় দেয় আমার থেকে আমার আলাদা হয়ে গেলে তাকে আর দেখতে পাবো না। তো অনেক কষ্ট করে 4 মাস আমার বাবা আপনার রেখেছিল ওখানে। আমার বাবাকে ক্ষমা করে দাও। হে বাবু, আমার বাবা যুদ্ধের মুক্তিযুদ্ধ ছিল, আপনারা জানেন। আমাদের বাড়িতে সবাই আমাদের যাতায়াত ছিল, যখন ইচ্ছা আপনারা যেতেন, কথা বলছেন। উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, 3 বার চেয়ারম্যান ছিলেন, 7 বার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকের সাথে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, অনেকের কাজকর্ম হয়তো করে দিতে পারেন না। আর মানুষ মাত্রই আমরা জানি যে ভুল, আমরা ভুল ত্রুটির মধ্যে মানুষ, এই ভুল ত্রুটি নিয়ে আমাদের চলতে হয়। এই ভুল ত্রুটি যদি আমার বাবা করে থাকে, অথবা কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমি শরীরে উল্লেখ করছি, আপনারা ওনাকে ক্ষমা করে দিলেন। আমার আপনার শখ ছিল 2টা। একটা ছিল যে উনি চেন্নাইয়ে চিকিৎসা করতে যাবে, দ্রুত আমার জামিন হলে আমাকে নিয়ে চেন্নাইয়ে চিকিৎসা করতে যাবে। আর একটা হলো উনি হজে যাবে। আমি বলছিলাম যে একসাথে হজে যাবো, দুটাই অপূর্ণ থেকে গেল। আমার জীবনে 2টো কষ্ট। একটা হলো তারা জীবনে আপনার যে অস্মরণীয় 16 মাসের যে কষ্ট, এই কষ্টটা আমি প্রতিদিন প্রতি সেকেন্ডে অনুভব করেছি। যে কেউ না থাকলে আসলে কোনো পড়া যাবে না, পাজায় প্রকাশ করার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কষ্ট, শেষ মুহূর্তে আমার জামিন হলে 30 তারিখ আমার বের হওয়ার কথা ছিল, কিন্তু আমি বের হতে পারি নাই। আমি বলে বলেছিলাম যে আব্বার সাথে উপস্থিত থাকবো, আব্বার কাছে, সেটা উপস্থিত হতে পারলাম না। আমি মৃত্যুর শেষ মুহূর্তে আমি আমার বাবার কাছে থাকতে পারলাম না। এই 2টি কষ্ট যখন আমার মনে পড়বে, সারা জীবন চোখের জল ঝরাবে আমার। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আব্বা যে এলাকার সংসদ সদস্য ছিলেন, হরিপুরের অনেকেই এসেছেন, আমি খেয়াল করেছি। এখানে বিশেষ করে আলম ভাই, মুকুল ভাই, পুষ্প সহ কামাল ভাই অনেক এসেছেন। আমাদের ধর্মগড়, কাশীপুরীগড়ে অনেক এসেছেন, আমাদের উপজেলা থেকে অনেক এসেছেন, আমাদের ঠাকুরগাঁ জেলা থেকে অনেকে এসেছেন। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, কারণ আমার যে টাইম কমিশন, এই লিমিটেড টাইমের মধ্যে আমাকে আবার কারাগারের মধ্যে যেতে হবে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের বলতে চাই, যদি কোনো দেনা পাওনা থাকে, আমরা 4 ভাই বোন আছি, ইনশাআল্লাহ আমি অবশ্যই সেই দেনা পরিশোধ করে দেব। আপনারা আমার বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমার মাও নাই, বাবাও নাই, এখন দোয়া করবেন তিনি যেন ব্যস্ত হয়। আমি এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।